নমস্কার, আমি ঋতু চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মোচার ঘন্ট। মোচাগুলোকে আমি প্রথমে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কাটা আলুগুলোকে আমি ভেজে নেব, হালকা লবণ দিয়ে ভেজে নেব। এবার একটু হলুদ দিলাম। হলুদগুলো দিলে লাস্টের দিকে দিতে হয়, লাস্টের দিকে না হলুদ দিলে হলুদের গুণাগুণ কেটে যায়। এইবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে অন্য পাত্রে সেই একই কড়াইয়ে একটু গরম মশলার ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু কষে নেব। একটু কষে নিয়ে যখন টমেটোগুলো হালকা গলে যাবে তখন আমি একটু আদা বাটা দেব। আদা আর টমেটোটা কষবো। কষে নেওয়ার সময় আঁচটা একটু ধিমে আঁচে দেব। আদা আর টমেটো কষার সময় একটু যদি তেল কম হয় তেল দিয়ে দেব, আর একটু মিছরি দেব, একটু হলুদ দেব। এবার নাড়াচাড়া করে মশলাটা কষে নিয়ে তার মধ্যে মোচা সিদ্ধটা দিয়ে দেব। মোচার মধ্যে যদি হলুদ কম হয় তাহলে একটু হলুদ দিয়ে দেবে। আর মোচাটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, তা না হলে মোচাটা অতটা টেস্টি হয় না। মোচাটা ততক্ষণ ভাজতে হবে মোচার মধ্যে যতক্ষণ জল থাকবে। তারপর আলুগুলো মোচার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিলে একে অপরের মধ্যে স্মেলটা খুব ভালোভাবে মিশে যায়, তাহলে তরকারির টেস্ট বাড়ে। ভাজার জন্য আমি লোহার কড়াই ব্যবহার করেছি। লোহার কড়া ব্যবহার করেছি বলে তাই জল দিয়ে ফোটানোর সময় স্টিলের কড়া ব্যবহার করব। লোহার কড়াইয়ে তরকারি ফোটালে একটা আয়রন আয়রন গন্ধ ছাড়ে, তাই আমি স্টিলের কড়া ব্যবহার করব। আয়রনের কড়াইয়ে ভাজাভুজি ভালো হয়, তাই আমি প্রত্যেকটা ভাজাভুজি আয়রনের কড়াতে করি। আর স্টিলের কড়াইয়ে জল দিয়ে ফোটাই। তো এবার জলটা মরে গেলে মোচাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে হবে। তারপর উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের মোচার তরকারি রেডি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আর লাইক আর একটু শেয়ার করে দেবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। আবার অন্য দিন দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।